চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখায় ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাওয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুইজনকে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। লালদিঘির পারে অগ্রণী ব্যাংকের পূর্ব কর্পোরেটের শাখা, সেখানে ভোল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার জানাজানির পর বন্দরনগরী জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। ব্যাংক কর্মকর্তারা জানান, বিভিন্ন গ্রাহকের আমানতের বিশাল এই অর্থের ঘাটতি ধরা পড়ে নিয়মিত হিসাব মেলানোর সময়। গত 10 আগস্ট নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন তারা। এই ঘটনায় ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীর নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুটি মোবাইল ফোন সহ 64 জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখছি, দেখার পরে আরও আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। সবগুলো আমরা তথ্য প্রমাণ একসাথে করে কয়দিন বা কিভাবে বা কখন করছে এই জিনিসটা আমরা পরিষ্কার করবো। পরস্পর যোগ সাজস্য এই ক্ষেত্রে সরাইছে বা কোথায় গেছে এগুলোর একটা প্রক্রিয়াই আছে, হয়তো এটাই তদন্তের প্রক্রিয়া। দেন তদন্ত করে এই জিনিসটা পরিষ্কার হবে। মামলার এজাহারে উল্লেখ, ভোল্টে টাকার বান্ডিলে বড় নোটের ভেতর ছোট নোট ঢুকিয়ে প্রকৃত অর্থের পরিমাণ কম দেখানো হতো। ঘাটতির অর্থ হাটহাজারী উত্তর বরিশচর এলাকায় ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে বিনিয়োগ করা হয়েছে। এমন ঘটনায় স্তব্ধ গ্রাহকরা। ক্রমান্বয়ে গ্রাহকের টাকা উদয় হয়ে যায়। ব্যাংক সম্বন্ধে মানুষের যে বিরূপ যে ধারণাটা, এটা বরাবর এটা বাড়তেছে, এটা ক্রমাগতভাবে এটা বাড়তেছে। ব্যাংক থেকে যদি সে আমানত নষ্ট হয়ে যায়, ব্যাংকের যে অস্তিত্ব সেটা থাকবে না। ঘটনার বিষয়ে জানতে চাইলে ব্যাংকের কোনো কর্মকর্তাই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। এখানে আসলে আমাদের প্রিন্ট মিডিয়াতে বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছে নেই, এটা হচ্ছে সহজ কথা। ঠিক আছে, 32 লাখ টাকাটা এখান থেকে উধাও হলো, আমরা তাহলে ধরে নিব যে এখানে আপনাদের ব্যাংকের কর্মকর্তারাই জড়িত। মামুন নুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।